ভীতুরা মরে বারবার, আর সাহসীরা একবার। সিয়াম পূজা থ্রিলার সিনেমা শান নির্মাণ করেন তরুণ নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম সিনেমা। এর আগে পোড়ামন 2 ও দহনে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাহিম। টলিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে তার। শান মুক্তি পেয়েছিল 2022 সালের রোজার ঈদে। এবার সিনেমাটি দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে শানের নাম। আগামী 10 নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে শান দেখা যাবে অর্জুন দ্য সুপার কপ নামে। তবে নাম বদলের কারণে অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন বদলানো হচ্ছে সিনেমাটির নাম। সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে এর টিজার শেয়ার করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন শান সিনেমা অর্জুন দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন। তবে শুধু সিনেমার নাম নয়, বদলে ফেলা হয়েছে কণ্ঠ। সিয়াম পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভী নেতাদের গলা। এই বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, এই বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই। শান সিনেমার নাম বদলে অর্জুন হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। পরক্ষণেই ব্যাখ্যা দিয়ে সিয়াম বলেন, আমি যতদূর জানি হিন্দি, তামিল, তেলুগু সহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কিভাবে সিনেমাটি উপস্থাপন করবেন সেটা তাদের বিষয়। আমার মনে হয় সিনেমাটি ভারতের দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এছাড়া নাম সংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে। সিয়াম আরো বলেন, শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তারা আরো বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। শান এর গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ্দৌলা। সিয়াম ও পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা ও রুনা।